আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কুকিং মাস্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শীতকাল মানেই নানা রকম সবজির সমাহার। আর গাজরটা কিন্তু শীতকালে অনেক বেশিই দেখা যায়। এই গাজর দিয়ে খুবই মজাদার একটা ডেজার্ট তৈরি করা যায়। আর সেটা হলো গাজরের হালুয়া। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। এখানে আমি আধা কেজি পরিমাণ গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো আমি আগেই পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে সবগুলা গাজরকে আমি একটা পটেটো প্লার দিয়ে খুব সুন্দরভাবে ছিলে নেব। ছিলে খোসাগুলোকে আলাদা করে নিব। এই ছেলার সময় কাজটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে, কারণ বেশি খোসা যাতে ছিলে না যায়। এবার এই ছেলা খোসাগুলোকে আমি কিন্তু ফেলে দিব না। আপনার বাসায় যদি কোনো গাছ লাগানো থাকে, আপনি কিন্তু এই গাছের গোড়া এগুলোকে সার হিসাবে ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু খুবই উপকারী সার। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে খুব সুন্দর করে মিহি করে গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন, তবে গাজরগুলোকে কিন্তু খুব মিহিভাবে গ্রেট করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি গ্রেটারের নিচের ছোট্ট ছিদ্র দিয়ে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি গাজরগুলো। আমার সবগুলো গাজর গ্রেট করা শেষ। এবার চলে যাব মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সয়াবিন তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম 2টা এলাচ আর একটু দারচিনি। এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজরগুলো। এবার গাজরগুলোকে খুব সুন্দরভাবে তেলের সাথে একটু ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত গাজরের কাঁচা গন্ধটা চলে না যায়। যখন এরকম পানি শুকিয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ গরুর দুধ। দুধটা আমি আগেই জাল করে ঘন করে রেখেছিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। যখন গাজরটা এরকম প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে গাজরটাকে। গাজর থেকে এভাবে চিনি থেকে পানি বের হয়ে যখন পানিটা অনেকটাই শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখানে মাওয়ার কাজ করে, আপনারা চাইলে এখানে মাওয়াও ব্যবহার করতে পারেন। এবার এখানে চুলার জালটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। নিয়ে যখন গাজরের হালুয়াটা প্রায় রেডি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আমার স্বাদ মতো কিছুটা কিশমিশ আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বাদাম বা অন্য কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। কিশমিশটা দিয়ে আর অল্প একটু সময় নেড়ে চেড়ে হালুয়াটাকে আমি চুলার থেকে নামিয়ে নিব। আমার কাছে হালুয়াটা একটু নরম থাকলেই ভালো লাগে, কারণ এটা নামানোর পরে আর একটু শক্ত হয়ে যায়। এবার হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে একটা সার্ভিং ডিশে নিয়ে এর উপর থেকে দিয়ে দিলাম কিছু বাদাম এবং কিশমিশ কুচি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে গাজরের রেসিপিটা। আপনারা একবার হলেও কিন্তু বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর আপনাদের এই রেসিপিটা বাসায় তৈরি করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।